দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আর সকলকে নতুন ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক আজ এসেছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে, যে রেলওয়ে স্টেশনটি আধুনিক রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত। আর এই স্টেশনে দেখে কেউ বলতে পারবেন না যে আসলে এটি আমাদের দেশের কোনো রেল স্টেশন। একদম বিদেশি রেল স্টেশনের আলোকে এই রেল স্টেশনটি করা। যে রেল স্টেশনটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক এখানে আসেন। আমরা এসেছি আজ সেই রেল স্টেশনে, যে রেল স্টেশনটি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কক্সবাজার রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। আধুনিকায়ন এবং দৃষ্টিনন্দন এই রেল স্টেশনটি এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ আসছেন স্টেশনটি দেখতে। ঝিনুক আকৃতির চারতলা বিশিষ্ট এই স্টেশনটির মোট আয়তন 1,87,000 বর্গফুট। স্টেশনটিতে 6টি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, রেস্তোরাঁ, হোটেল, শপিং মল, শিশু যত্ন কেন্দ্র, লকার, ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্য কেন্দ্র, এটিএম বুথ এবং নামাজের স্থান রয়েছে। রেল স্টেশন নয়, যেন বিনোদন কেন্দ্র। জি দর্শক, এই কক্সবাজার রেল স্টেশনটি একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ আসেন এই রেল স্টেশন দেখতে। দেখুন যে এখানে বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ আসছেন এই রেল স্টেশন দেখতে। স্থানীয় কক্সবাজারের মানুষজন বিকেল হলে কিন্তু এই রেল স্টেশনটি দেখতে আসেন। দারুণ একটি রেল স্টেশন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক এরিয়া নিয়ে এই স্টেশনটি করা হয়েছে, যা দারুণ একটি রেল স্টেশন হিসেবে সবার কাছে পরিচিত। দর্শক, এবার চলুন স্টেশন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিন। 2018 সালের 24শে জুলাই 18,034 কোটি টাকা ব্যয়ে দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের অধীনে স্টেশনটি নির্মাণের কাজ শুরু হয়। 2022 সালের মধ্যে স্টেশনটি নির্মাণের কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। অবশেষে 2023 সালের 12 নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেলওয়ে স্টেশনটি উদ্বোধন করেন। ভবনের পূর্ব পাশে নির্মিত হয়েছে 80 ফুট লম্বা পদচারী সেতু। এর সঙ্গে যুক্ত করা হয়েছে পৃথক 3টি চলন্ত সিঁড়ি। বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এবার আপনাদেরকে জানিয়ে দেব ভবনের কোথায় কি রয়েছে। জি দর্শক বন্ধুরা, কক্সবাজার রেলওয়ে স্টেশনের মূল ভবনের নিচতলায় রয়েছে টিকিট কাউন্টার, অভ্যর্থনা কক্ষ, লকার, তথ্য কেন্দ্র, মসজিদ, শিশুদের বিনোদনের জায়গা, প্যাসেঞ্জার লাউঞ্জ ও পদচারী সেতুতে যাতায়াতের পথ। দ্বিতীয় তলায় রয়েছে শপিং মল, শিশু যত্ন কেন্দ্র, রেস্তোরাঁ ইত্যাদি। তৃতীয় তলায় রয়েছে 39 কক্ষ বিশিষ্ট তারকামানের হোটেল। চতুর্থ তলায় রয়েছে রেস্তোরাঁ, শিশু যত্ন কেন্দ্র, কনফারেন্স হল ও কর্মকর্তাদের কার্যালয়। 2023 সালের 1 ডিসেম্বর থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত কক্সবাজার এক্সপ্রেস নামের আন্তনগর ট্রেন চলাচল করছে। দর্শক, এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটি কিন্তু বিমানবন্দরের আদলে করা হয়েছে। দেখলে মনে হবে যে আসলে কোনো বিমানবন্দরের কাছে আমরা এসেছি। দেখলে মনে হবে এটি কোনো বিমানবন্দর, আসলে কিন্তু তা না, এটি কিন্তু রেলওয়ে স্টেশন। আর এত সুন্দর দৃষ্টিনন্দন রেলওয়ে স্টেশন বাংলাদেশে কোথাও নাই। আপনি কোথা থেকে আসছেন? গাজীপুর। এখানে কি উদ্দেশ্যে আসছেন? একটু ঘুরতে আসছি, আবার টিকিটের জন্য আসছেন, কিন্তু টিকিট তো কোনো পাচ্ছি না। আচ্ছা, এই স্টেশনে কেমন লাগলো আপনার কাছে? না, অনেক সুন্দর হয়েছে। ভালো লাগছে? যে অনেক ভালো লাগছে। মানে বাংলাদেশে তো বিভিন্ন রেলওয়ে স্টেশন আছে, জি আমরা অনেক সেই স্টেশন থেকে কি ব্যতিক্রম? অনেক ব্যতিক্রম এবং অনেক আধুনিকতা। কক্সবাজারের এই রেল স্টেশনটি আধুনিকায়ন এবং দৃষ্টিনন্দন রেল স্টেশন হিসেবে নির্মাণ করা হয়েছে। যে রেলওয়ে স্টেশনটি বর্তমানে পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ আসছেন এই রেল স্টেশনটি দেখতে। যেহেতু রেল স্টেশনটি অনেক আধুনিক এবং এই রেল স্টেশন দেখলে অনেকেই মনে করবেন যে এটি আসলে বিদেশি কোনো রেলওয়ে স্টেশন। আসলে কিন্তু না, এটি কক্সবাজারের দৃষ্টিনন্দন রেলওয়ে স্টেশন। নাম দেওয়া হয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। দর্শক, আমরা সেই রেলওয়ে স্টেশনটি ঘুরে ফিরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এর আগে আপনাদেরকে বলেছি যে আসলে এই রেলওয়ে স্টেশনে কিন্তু বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটকরা আসেন এই রেলওয়ে স্টেশনটি ঘুরতে। তা আমরা একটু কথা বলি এক ভাইয়ের সাথে। ভাই এখানে আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আল মামুন। আল মামুন ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি যশোর থেকে। আচ্ছা, এখানে আসছেন কি জন্য? এখানে আসলাম কক্সবাজার বেড়াতে আসছিলাম। আচ্ছা, শুনছি রেলওয়ে স্টেশন করছে এখানে, তাই দেখতে আসছিলাম। কেমন লাগলো? অনেক সুন্দর পরিবেশ এবং যে টাকা পয়সা খরচ করছে এখানে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে, ব্যয় করছে এখানে, তা দেখার মতো একটা জায়গা করছে এখানে। এবং দূর দূরান্ত থেকে যারা আসা যাওয়া করে তাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। টাকাও সাশ্রয়, ভাড়াও কম, তা সর্বদিক থেকে ভালো আর কি। বাংলাদেশে তো অনেক রেলওয়ে স্টেশন আছে, তো এই স্টেশন দেখে আপনার কি মনে হলো? অন্য রেল স্টেশন যা করছে
তার থেকে এটা হাজার হাজার গুণ ভালো করছে আর কি, দেখার মতো একটা জায়গা। আধুনিকায়ন দৃষ্টিনন্দন। জি জি, আধুনিক করছে। ওই মাথা থেকে এ মাথা পর্যন্ত মানে কয়েক হাজার বিঘে হবে এখানে জমি নিয়ে কাজটা চালু করছে। কাজ এখনো শেষ হয় নাই, তবে এখনো কাজ চলতেছে। স্টেশনটা করছে অনেক সুন্দর, দেখার মতো জায়গা। যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই এখানে এসে দেখে যাবেন। দর্শক বন্ধুরা, কক্সবাজারের দৃষ্টিনন্দন এবং আধুনিক রেল স্টেশনটি দেখা শেষে আমরা এখন ফিরে যাচ্ছি। যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।